হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় দ্বারা আয়োজিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রদর্শনী, যেটা আয়োজিত হচ্ছে সাঁতরাগাছি বাণীনিকেতন সংস্থায়। রামতলা থেকে জাস্ট 1 মিনিটেরও পথ নয়। 24শে ফেব্রুয়ারি বিকাল 3টায় এটা উদ্বোধন হয়েছে, আর এই প্রদর্শনীটা চলবে 28শে ফেব্রুয়ারি অবধি। বিকাল 3টা থেকে রাত্রির 8টা পর্যন্ত এই প্রদর্শনী চলে। ভারতবর্ষে বিভিন্ন প্রদেশেই রয়েছে 12টা জ্যোতির্লিঙ্গ, যেটা সবার পক্ষে কিন্তু দেখা একদমই সম্ভব হয় না। আর তাই আপনারা যদি এই 12টা জ্যোতির্লিঙ্গ দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে বাণীনিকেতন সংস্থাতে। আর দেখুন, আপনাদের চোখকেও সার্থক করুন। আমার কিন্তু বেশ লেগেছে, তাই আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করছি। আপনারা যারা হাওড়া, সাঁতরাগাছি বা তার আশেপাশে থাকেন, তারা কিন্তু এটা একদম মিস করবেন না। তবে চলুন, পুরো ভিডিওটা শেষ না হওয়া অবধি কিন্তু দেখতে থাকুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ভুল রাস্তায় চলে এসেছি। চলে এসছি, হ্যাঁ। ওম শান্তি, ওম শান্তি। দুটোই ডান দিকে, দুটোই ডান দিকে, ডান দিকে সোজা একটা। দুটোই ডান দিকে সোজা। আপনারা দর্শন করেছেন? কেমন লাগলো? ভালো, খুব ভালো। তো আমরা এখানে শিবের দর্শন করলাম, আর সামনে শিবরাত্রি আসবে। তো কি করবেন শিবরাত্রিতে? আপনারা উপবাস করেন, আর কি করেন? শিবের মাথায় জল দেন, আর রাত্রে জাগরণ করেন। তো শিবের মাথায় জল ঢালা কিংবা রাত্রি জাগরণ করার অর্থ কি? শিব মানে হনুমান। আর ওনার পুজোর সময় আমরা কি করি? ধুতরা ফুল, কাটা ফল, সেগুলো দান করি, তাই তো? কিন্তু ভগবানকে আমরা অন্য অন্য পুজোতে কিন্তু এগুলো দান করি না, কিন্তু শিবের পুজোতে এসব দান করি। কিন্তু ভগবানের ক্ষেত্রে আমরা কি, ভগবান কি করে সন্তুষ্ট হতে পারে? তো উপবাস করার জন্য, বাস্তবের ক্ষেত্রে উপবাস মানে আমাদের ভেতরে যে অবগুণ আছে, যেরকম ধরুন রাগ, দুশ্চিন্তা, ঘৃণা, অপমান, এগুলোকে আমরা যদি রেগুলার আমরা সেটাকে ত্যাগ করি, তবেই তিনি সন্তুষ্ট হবেন। তো এই জন্য আমরা রেগুলার কি করবো? ভালো চিন্তা করবো। ভালো চিন্তাই
আমাদের মধ্যে শান্তি শক্তি রাখতে হবে। আর যখন শান্তি শক্তি থাকবে তখন আমাদের জীবনে শ্রেষ্ঠ কর্ম সফলতা আসবে। এখন আমরা মেডিটেশন করবো 2 মিনিট, শান্ত হয়ে একাগ্র হয়ে। चलो भाई, हो भाई, चलो आगे। वो छोटे भाई। ওম শান্তি। চলুন আমরা কিছুক্ষণ একটু সোজা হয়ে বসে যান। অনুভব করুন, কিছুক্ষণের জন্য নিজের মনকে চারদিক থেকে গুটিয়ে নেন। অনুভব করুন আমি এক শান্ত স্বরূপ আত্মা। আমার থেকে শান্তির প্রকাশ চারিদিকে ছড়িয়ে পড়ছে। শান্তি আমার আসল গুণ। শান্তির শক্তি আমার ভিতরে রয়েছে। শান্তির প্রকাশ চারিদিকে ছড়িয়ে পড়ছে। আমি একদম শান্ত নিশ্চিন্ত রয়েছি। পরম পিতা পরমাত্মার সন্তান আমি অতি ভাগ্যবান। ওম শান্তি। ওম শান্তি। এখন তো আমরা জাস্ট কিছুক্ষণ মেডিটেশনের অভ্যেস করলাম। এই অভ্যেস আপনি আরো বেশি ডিটেলসে করার জন্য আমাদের সেন্টারে অবশ্যই আসবেন। সেন্টারের সমস্ত ডিটেলস এখানে লেখা আছে এবং বাইরের সেবাদারী ভাই বোনেরাও রয়েছেন, ওনাদের থেকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। আর এই অনুষ্ঠানটি আমাদের 28 তারিখ পর্যন্ত চলবে। তা অবশ্যই আপনারা সবাইকে বলবেন, নিমন্ত্রণ দেবেন আসার জন্য। সবাই প্রসাদ নিয়ে এই ব্যাচটা বেরিয়ে গেলে একটু বসবেন, বসে 2 মিনিট আস্তে আস্তে উঠে আপনারা একটু বাইরে থেকে বেরিয়ে যান। চলে আসুন। ठीक है, হ্যাঁ ठीक है। इसलिए सबको बिठाने का सेवा करो। क्या खड़े रहो, निकालो और बिठाओ।